মত নির্বিশেষে আমরা আমাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। জামালপুরে সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন। নিজস্ব প্রতিবেদকের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে জামালপুরে সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিকেল 5টার দিকে শহরের বিজয় চত্বরে সড়ক ব্লক করে দেয় নেতাকর্মীরা। পরে সেখান থেকে পুলিশ ও সেনাবাহিনী সরিয়ে দিলে জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এ বিষয়ে জানতে চাইলে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার রেদওয়ান খন্দকার মাহিন ও সাবেক যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আমিমুল ইহসান বলেন, গোপালগঞ্জে যাচ্ছে যে ঘটনা ঘটছে, আমাদের এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছে, সেই প্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশ ব্লকের কর্মসূচি পালন করছি, এমনকি আমরা জামালপুর জেলার ব্লকের কর্মসূচি পালন করছি বিজয় চত্বর এমনকি বাইপাসে। এবং একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই ইন্টারিম সরকার আমাদের সরকার নয়, এবং জুলাই গণ অভ্যুত্থানের সরকার নয়। জুলাই গণ অভ্যুত্থানের সরকার তাহলে ইন্টারিম সরকার এটির বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারতো, এমনকি গোপালগঞ্জে থেকে এইভাবে হামলা করার তারা সাহস পাইতো না। এমনকি 63 জেলা থেকে গোপালগঞ্জ এখনো সেই স্বৈরাচার আওয়ামী লীগের আমলে যেভাবে স্বৈরাচার শেখ হাসিনার কথায় যেভাবে চলছে এখনো সেম একইভাবে চলতেছে। এমনকি গোপালগঞ্জে হামলা করেছে জামালপুর জেলা সেক্রেটারি সন্তোষী ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক ছিল নাফিল করিম রাব্বি, তিনিও সরাসরি গুলি চালিয়েছে। এমনকি আমরা সরাসরি প্রশাসনের কাছে একটা কথা বলতে চাই, দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এমনকি এই ইন্টারিম সরকারকে আরো হুঁশিয়ার করে দিতে, আপনি এখনো সময় আছে, আমাদের জুলাই গণ অভ্যুত্থান সরকার হন, এমনকি আমাদের পক্ষে লড়েন। আপনি একক এমনকি স্বৈরাচার শেখ হাসিনাকে আবার পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতা জীবন দিতে পারে, এমনকি আরো দিতে পারবে। তাদের উপরে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগ তাদের উপরে অতর্কিত হামলা করে, তারই ধারাবাহিকতা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় যে আমরা বাংলা ব্লকের আয়োজন করবো। তারই এবং সেই লক্ষ্যে আমরা জামালপুরে বিজয় চত্বর এবং জামালপুরের নতুন বাইপাস আমরা ব্লকেট দিই। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা আমাদেরকে বলেছেন যেন আমরা এই ব্লকেটে তুলে নিই, তারই ধারাবাহিকতা আমরা এই ব্লকেটে তুলে নিয়েছি। প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের মুখে পড়ে সাধারণ যাত্রীরা। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিক বলেন, ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিদের উপর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এটার পরিপ্রেক্ষিতে জামালপুরের ছাত্র বৈষম্য আন্দোলনের কিছু সদস্যরা প্রতিবাদ স্বরূপ এখানে রাস্তা সড়ক অবরোধ করেছিল। আমরা তাদেরকে বুঝিয়ে বললে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে ওটা করতে পারে। আপাতত এই এলাকায় শান্তিপূর্ণ অবস্থায় আছে। নিজস্ব প্রতিবেদক জামালপুর বার্তা, জামালপুর।